আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন নির্বাচন, উপযুক্ত সময়ে রোডম্যাপ দেবে ইসি। জাতির উদ্দেশ্যে ভাষণের প্রধান উপদেষ্টা। জুলাইতেই হবে জুলাই সনদ। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, মন্তব্য বিএনপি নেতা সালাউদ্দিনের। সন্তোষ প্রকাশ জামায়াত, এবি পার্টি ও ইসলামী আন্দোলনের। সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে দ্বিমত নেই এনসিপির। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত। আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি সমূহের সাথে আলোচনা করে আমরা তারপরে বিস্তারিত প্রতিক্রিয়া জানাবো। আমরা মনে করি এটা ইতিবাচক, যে মৌলিক সংস্কারের ঐক্যমত প্রক্রিয়া এবং যার ভিত্তিতে জুলাই সনদ হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং বিচারের একটা রোডম্যাপ, তাহলে আসলে নির্বাচনের সময় নিয়ে আমাদের আপত্তি নাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কনক আজাদ। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন। ধন্যবাদ কনক। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দিব আমি সাজিদ মুস্তাহিদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদযাত্রার শেষ দিনে দিনভর পথে পথে দুর্ভোগ, ঘণ্টার পর ঘণ্টা যানজটে যাত্রীদের ক্ষোভ। ট্রেনে গাদাগাদিতে স্বস্তি উধাও, লঞ্চেও ঘরমুখী মানুষের ভিড়। পশুর খোঁজে এক হাট থেকে আরেক হাটে ছোটাছুটি। কোরবানির আগের দিন রাজধানী সহ বিভিন্ন জেলায় গরুর সংকট, চাহিদা বাড়ায় বেশি দাম নেওয়ার অভিযোগ। এদের জামাত ঘিরে নিরাপত্তা ঝুঁকি জানালেন ডিএমপি কমিশনার। ধারালো বস্তু বহন না করার অনুরোধ, অপ্রীতিকর কিছু হলে থানায় অভিযোগের আহ্বান উপদেষ্টার। আগামী এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিন জাতীয় সংসদ নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায় ঈদ উল আজহা উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, উপযুক্ত সময়ে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ দেবে ইসি। করিডোর ও চট্টগ্রাম বন্দর নিয়ে পরাজিত শক্তি অপপ্রচার চালাচ্ছে উল্লেখ করে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। জুলাই মাসে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাইকে আমার সালাম জানাচ্ছি। পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দীর্ঘ বক্তব্যের শুরুতেই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান তিনি। আপনাদের সবাইকে জানাই পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক। সংস্কার, বিচার আর নির্বাচন, এই 3 ম্যান্ডেটের ভিত্তিতে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে জানিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সরকারের বড় দায়িত্ব একটি অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর শান্তিপূর্ণ ভোটের আয়োজন। আগামী বছর এপ্রিলের প্রথমার্ধে যে কোনো দিন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। প্রধান উপদেষ্টা বলেন, কল্যাণমুখী দেশ গড়তে ঐক্যমত্য কমিশনের সুপারিশের আলোকে রাজনৈতিক দলগুলোর ঐক্যের ভিত্তিতে আগামী জুলাই মাসেই জুলাই সনদ ঘোষণা করা হবে। আগামী জুলাই মাসেই সকল রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে একটি জুলাই সনদ প্রস্তুত করে আমরা জাতির সামনে উপস্থাপন করতে পারব বলে আশা করছি। এই জুলাই সনদ হলো একটি প্রতিশ্রুতি, একটি জনকল্যাণমুখী রাষ্ট্র নির্মাণের জন্য সংস্কার কমিশন যে প্রস্তাবগুলো দিয়েছে সেগুলোর মধ্য থেকে রাজনৈতিক দলগুলো যে কয়টিতে একমত হয়েছে তার তালিকা থাকবে এই সনদে। ফ্যাসিবাদী আমলে ধ্বংস হওয়া অর্থনীতিকে সচল করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন ডক্টর ইউনূস। বলেন, চট্টগ্রাম বন্দর বিদেশিদের দেয়া হচ্ছে বলে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান তিনি। মানবিক করিডোর বিষয়টি ভিত্তিহীন হলেও গুজব ছড়াচ্ছে পরাজিত শক্তি। চট্টগ্রাম বন্দর নিয়ে অনেকের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। মাঝে মাঝে এমন কথাও শুনেছে যে এই বন্দর বিদেশিদেরকে নাকি দিয়ে দেওয়া হচ্ছে। আমি আগেও জানিয়েছি, চট্টগ্রাম বন্দর হলো বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই হৃৎপিণ্ডকে বড় করতে হবে, মজবুত করতে হবে। এই ব্যাপারে আমরা আমাদের বন্ধু দেশগুলোর সঙ্গে আলোচনা শুরু করেছি এবং তারা উৎসাহ সহকারে সাড়া দিয়েছেন। বন্দর ব্যবস্থাপনার জন্য আমরা যাদেরকে আনছি
তারা পৃথিবীর যেসব দেশে কাজ করে সেসব কোনো দেশেরই সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়েনি। রাখাইনের জন্য বাংলাদেশ করিডোর দিয়ে দিয়েছে বলে একটা অপপ্রচার চালানো হচ্ছে। আমি সুস্পষ্টভাবে বলছি, এটা সর্বৈব মিথ্যা। এটা চিলে কান নিয়ে যাওয়ার গল্প। যারা অসত্য কল্পকাহিনী বানিয়ে বাংলাদেশের মানুষকে ক্রমাগত বিভ্রান্ত করে অশান্তি সৃষ্টিতে নিয়োজিত, এটা তাদেরই শিল্পকর্ম। পরাজিত শক্তি ও তার দেশি বিদেশি দোসরদের ষড়যন্ত্র রুখতে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। ভোটের সময় নিয়ে জাতির প্রত্যাশা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। প্রধান উপদেষ্টার ভোটের রোডম্যাপ ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেছে জামায়াত, এবি পার্টি ও ইসলামী আন্দোলন। এদিকে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই, তবে এই ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। গত কয়েক মাস ধরে নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে আসছিল বিএনপি ও সমমনা দলগুলো। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি, মতপার্থক্য ও টানাপোড়েন দেখা দেয়। নারী পুরুষ। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা করেন, আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধে হবে জাতীয় নির্বাচন। এরপর একে একে আসতে থাকে রাজনৈতিক দলগুলোর প্রতিক্রিয়া। আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, প্রধান উপদেষ্টার রোডম্যাপে জাতির প্রত্যাশা পূরণ হয়নি, তবে চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে দলের নীতি নির্ধারণী ফোরামের বৈঠকের পর। খুব বেশি উনি যদি দেরি করতে চাইলে ডিসেম্বরের পরে জানুয়ারির মধ্যে হতে পারত, সেটা হয়তো গ্রহণযোগ্য বলে মনে হতো সবার কাছে, কিন্তু তিনি সেটা আমলে নেন নাই। তবে মোদ্দা কথাই বলতে পারি, আমাদের এবং জাতির প্রত্যাশা পূর্ণ হয়নি। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টির শীর্ষ নেতা নাহিদ ইসলাম বলেন, সংস্কার ও জুলাই সনদ ঘোষণার পর নির্বাচনে আপত্তি নেই, তবে এই ইসির অধীনে নির্বাচনে যাবে না এনসিপি। সম্ভাব্য উনি একটি বলেছেন যে এপ্রিলের প্রথমার্ধের যে কোনো দিনে হবে, এবং উনি প্রতিশ্রুতি দিয়েছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ হবে। তো এটা যদি এই ধাপে এটা এগোয়, তাহলে আমরা মনে করি এটা ইতিবাচক, এবং নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটিও এই সময়ের মধ্যে হবে, এবং আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি, তো সেই কাজগুলো যাতে দ্রুতর মধ্যে শুরু করা হয়। প্রধান উপদেষ্টার নির্বাচনী রোডম্যাপকে স্বাগত জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমিরের বিবৃতিতে বলা হয়েছে, নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় আশ্বস্ত হয়েছে জাতি। সরকার অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের পদক্ষেপ নেবে এমন আশা প্রকাশ করেছেন দলটির আমির শফিকুর রহমান। এদিকে রোডম্যাপ ঘোষণার জন্য এক বিবৃতিতে প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানিয়েছে এবি পার্টি। সন্তোষ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফতে মজলিস। এপ্রিলে প্রতিকূল আবহাওয়া, পাবলিক পরীক্ষা এবং এর আগে রোজার কারণে নির্বাচনের জন্য সময়টা কতটুকু অনুকূল ও বাস্তবসম্মত হবে সে বিষয়ে শঙ্কা প্রকাশ করেছে গণসংহতি আন্দোলন। এ বিষয়ে অংশীজনদের সঙ্গে আরও আলোচনা করা ইতিবাচক বলে মনে করে দলটি। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটে ঘরমুখী যাত্রীদের রাস্তায় কাটে ঘণ্টার পর ঘণ্টা। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা, তবে ধীরে ধীরে সড়কে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। প্রথম দিকে সব স্বাভাবিক চললেও ঈদযাত্রার শেষ দিনে সড়ক পথে নেমে আসে স্থবিরতা। ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে নাকাল হতে হয় সাধারণ মানুষকে। দিনভর ঢাকা টাঙ্গাইল মহাসড়কে স্থবির হয়ে থাকে যান চলাচল। কিছুক্ষণ পরপর থেমে থেমে চললেও কচ্ছপ গতির কারণে 3 ঘন্টার রাস্তা পাড়ি দিতে হয়েছে 10 থেকে 12 ঘন্টায়। ভোগান্তি হলেও স্বজনের সঙ্গে ঈদ আনন্দে মেতে ওঠার অপেক্ষায় সবাই। ওয়ান ওয়ে রাস্তা, এই বাড়ি দিয়ে যায়, ওই বাড়ি দিয়ে আসে, এই জ্যামটা যে কিসের জন্য লাগে নিজেরাও জানি না। উঠছি 1টা বাজে রাতের, এখনো জ্যাম। আমাদের যে জ্বালানি আসলে জ্বালানিও শেষ। ফ্যামিলির সাথে ঈদ করবো, যার জন্য অনেক কষ্ট হলেও সেটা মাইনে নিয়ে বাড়ির দিক যাচ্ছি।
এদিকে যানজটের প্রভাবে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় গাড়ি না থাকায় অপেক্ষায় থাকতে হয় হাজার হাজার যাত্রীকে। বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে বাসের ছাদে, মোটরসাইকেল বা পশুবাহী ট্রাকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়কেও ছিল যানজট। যে জাম লাগে আছে, এখন আজকে বাড়িতে পৌঁছতে পারবো কিনা তাও বিষয়টা বুঝতেছি না। এদিকে গাবতলী বাস টার্মিনালে সময়মতো গাড়ি না আসায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। বৃহস্পতিবার যারা যেতে পারেননি তাদের অনেকের রাত কেটেছে সড়ক ও বাস কাউন্টারে। টিকিট কাটার পরও যাত্রা বাতিল করেছেন কেউ কেউ। 800-900 ভাড়া চায়, তাও গাড়ি সিট নেই, কখন আসবে না আসবে। এখন আমি আবার বাসা চলে যাব। ফরিদপুর থেকে গাড়ি ছাড়ছে, সেই গাড়ি এখন হাতে পাই নাই। 3 ঘন্টার রাস্তা ঘুরতেছি, এই কাউন্টার থেকে এই কাউন্টার, এই কাউন্টার থেকে এই কাউন্টার, কোনো টিকিটের কোনো সুরাহা নাই। 765 টাকা আমি 850 টাকা ভাড়া দিচ্ছি। এদিকে মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে বাড়তি ভাড়া নিলে বাসের রুট পারমিট বাতিলের হুঁশিয়ারি দেন স্থানীয় সরকার উপদেষ্টা। কারো বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রমাণ পাওয়া গেলে আমাদের সড়ক বিষয়ক উপদেষ্টা তিনি ঘোষণা দিয়েছেন যে রুট পারমিট পর্যন্ত বাতিল হতে পারে, এবং সে অনুযায়ী আমাদের মোবাইল টিমগুলো কাজ করে যাচ্ছে। সড়কে কোরবানির পশুবাহী বাহনের কারণে যানজট তৈরি হয় বলে জানান সাধারণ মানুষ। দিনভর যানজটের স্থবিরতা কাটিয়ে সময়ের সাথে স্বাভাবিক হতে থাকে মহাসড়ক পরিস্থিতি। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। এবার কোরবানির পশুর হাটের খবর। রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। কোরবানির পশু কিনতে বৃহস্পতিবার রাত পর্যন্ত হাটগুলোতে ক্রেতাদের ভিড় দেখা গেছে। যদিও গরুর সংকট থাকায় হাঁকানো হয় বাড়তি দাম। কোরবানির নিয়ত পূরণে কেউ কেউ এই বাড়তি দামি গরু কিনছেন, কেউ আবার খাসি কিংবা ছাগল কিনে বাড়ি ফিরেছেন। রাজধানীতে গত 2 দিন ধরে বেশ জমজমাট কোরবানির পশুর হাট। এর মধ্যে অধিকাংশ হাটে নেই পর্যাপ্ত গরু, যদিও শেষ মুহূর্তে হাটগুলোতে ভিড় বেড়েছে ক্রেতাদের। শুক্রবার রাজধানীর তেজগাঁও পশুর হাট ঘুরে দেখা যায় 90% স্থানই খালি। আর শেষ সময়ে যারা গরু কিনেছেন তাদের অভিযোগ, মান ভেদে গরু প্রতি গুনতে হচ্ছে অন্তত 15 থেকে 20% বাড়তি অর্থ। এরপরও কোরবানির কথা বিবেচনায় বেশি দামেই কিনতে বাধ্য হচ্ছেন। বাজারে গরু খুবই কম এখন শেষ মুহূর্তে বাজারের দাম 1 লাখ টাকার নিচে কোনো গরু নাই। ঘুরছি, এখন একটু গরুর সংকট আছে। আপাতত হাট পুরাই খালি, গরু হাটে খুব কম, খুবই কম, দাম অনেক চড়া। চাহিদার তুলনায় সরবরাহ কমে গেছে, ছোট হয়ে যাইতেছে, আর নাহলে বড় হয়ে যাইতেছে। মাঝে যেটা, এইটা আমাদের জন্য খুব কষ্ট হয়ে যাইতেছে মিলাইতে। বাড়তি নয়, বরং ন্যায্য দামে গরু বিক্রির দাবি বিক্রেতাদের। একবারে যে কমু যে লাভ ছাড়া না, অল্প কয়েক টাকা লাভে আমরা গরু ছাড়ে দিতেছি। এগুলো আমার দেশে কিনা 2,40,000, দাম বলে 200, কথাটা বুঝলেন? তাহলে কিনা 40, 10,000 খরচ, 50 লস। বড় গরু কাস্টমার নাই। কিছু আছে যে আমরা ছোট দামে বড় নিতে পারি কিনা। এদিকে নিজের চাহিদা অনুযায়ী দামে গরু কিনতে না পেরে অনেকেই কিনছেন খাসি বা ছাগল। খুশি মনে বাড়ি ফিরছেন কোরবানির পশু নিয়ে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গুলশানের বাসভবন ফিরোজায় ঈদ উদযাপন করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন একান্ত সময়। এদের শুভেচ্ছা বিনিময় করবেন দলের সিনিয়র নেতাদের সঙ্গেও। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষে কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদুল ফিতর উদযাপন করেছেন লন্ডনের ছেলে তারেক রহমানের বাসায়। এবারের ঈদুল আজহা কাটবে গুলশানের বাসা ফিরোজায়। বহু বছর পর উন্মুক্ত পরিবেশে ঢাকায় নেতাকর্মী মুখর ঈদ কাটাবেন বেগম জিয়া। জিয়া পরিবারের কোরবানিও দেওয়া হবে ফিরোজায়। ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে খালেদা জিয়া, তারেক রহমান সহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি হবে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন জানান, ঈদের দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত খালেদা জিয়া স্বজনদের সঙ্গে পারিবারিক সময় কাটাবেন। মেজ বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম ইস্কান্দার সহ নিকট আত্মীয়রা ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরে দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছাও বিনিময় করবেন খালেদা জিয়া। স্থায়ী কমিটির সদস্যবৃন্দের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। পরিবারের সদস্যদের সাথে ঢাকায় অবস্থান করছেন, তাদের সবার শুভেচ্ছা বিনিময় করবেন। 2 পুত্রবধূকে নিয়ে 6 মে লন্ডন থেকে চিকিৎসা শেষে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থায় স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক।
হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। প্রয়োজনে বিগত কাউন্সিলর ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল গঠন করে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। তিনি বলেন, নগর ভবনে কোনো প্রশাসক বা সরকারের মনোনীত উপদেষ্টা বসতে পারবেন না। সকালে জাতীয় ঈদগাহ পরিদর্শনে এসে এসব কথা বলেন বিএনপির নেতা। অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এবং এই উপদেষ্টা পরিষদ বহাল থাকা অবস্থায় কোনোভাবেই একটা কাঙ্ক্ষিত গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না। নগর ভবনে কোনো প্রশাসক বসবে না, নগর ভবনে কোনো উপদেষ্টা বসবে না। সেখানে যদি কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রবলেম হয়, আমরা ৭৫ ওয়ার্ড থেকে যারা সাবেক কমিশনার ছিল, সাবেক কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রিন্সিপাল, তাদের নিয়ে আমরা প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে আমরা সেখানে সাময়িকভাবে নিয়োগ দিয়ে আমরা নগর ভবন চালাবো। ঈদুল আজহাকে সামনে রেখে জুনের প্রথম ৩ দিনে রেমিটেন্স এসেছে রেকর্ড $৬০.৪০ লাখ, যা গেল বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি। এতে রিজার্ভ ছাড়িয়েছে $২,৬০০ কোটি। শুক্রবার কেন্দ্রীয় ব্যাংক এ তথ্য নিশ্চিত করেছে। সাধারণত রমজান, ঈদ ও অন্যান্য উৎসবকে কেন্দ্র করে রেমিটেন্স প্রবাহ বাড়ে। গেল বছরের জুনের প্রথম ৩ দিনে রেমিটেন্স এসেছিল $২৮.৫০ লাখ। চলতি অর্থ বছরের জুনের ৩ দিন সহ এখন পর্যন্ত মোট রেমিটেন্স প্রবাহ $২,৮১১ কোটি বেশি, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩০ ভাগ বেশি। ঈদুল আজহা ছুটিকে কেন্দ্র করে পর্যটক বরণের সব প্রস্তুতি সম্পন্ন করেছেন সংশ্লিষ্টরা। হ্রদের বুকে গড়ে ওঠা রিসোর্টগুলোকে সাজিয়ে তুলতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। জেলার হোটেল, রিসোর্ট, হাউসবোটগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। পর্যটকের নিরাপত্তায় সব প্রস্তুতি শেষ করা হয়েছে বলে জানালেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তা। নাটকীয় মোড় নিল ট্রাম্প ইলন মাস্ক সম্পর্ক। কর ছাড় ও ব্যয় বিল নিয়ে সমালোচনা করায় লেগেছে দ্বন্দ্ব। গত মঙ্গলবার বিলটিকে জঘন্য উল্লেখ করে তা বাতিলের আহ্বান জানান। মাস্কের মতে এই বিল দেশের বাজেট ঘাটতি বাড়াবে। এর জেরে ইলন মাস্কের কোম্পানির সঙ্গে সরকারি চুক্তি বাতিলের হুমকি দিয়েছেন ট্রাম্প। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মাস্ককে বাতিলগ্রস্ত বলে অভিহিত করেন ট্রাম্প। এতক্ষণ দেখছিলেন দেশ বিদেশের খবর।